স্টপেজ, থার্ড ম্যানে ফিল্ডার প্রস্তুত, ধরা পড়লেন জিসান আলম। অভিজ্ঞতা এখানেই। হাসান মাহমুদ টিজিং লাইনে বল করেছেন, টিজড হয়েছেন জিসান, উইকেটটা দিয়ে আসলেন। ধরা পড়বেন কিনা, ধরা পড়বেন কিনা, পড়ে গেছেন ধরা। আফিফ হোসেন ধ্রুব বাদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটাকে নিয়েছেন। অভিজ্ঞতা এখানেই। জাওয়াদ আবরার আবারও অভিজ্ঞদের কাছেই, অভিজ্ঞদের শিকারে ধরা পড়লেন। চার্জ করেছেন, ব্যাটে লেগেছে কি লাগেনি, আবেদন কিন্তু চলছে, আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন। আরো একটা উইকেটের পতন। আজিজুল হাকিম তামিম রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে। And another wicket, তৃতীয় উইকেট খালেদের নামের পাশে। আরো একবার কিন্তু তুলে মেরেছেন। এবারে কিন্তু ধরা পড়ে গেলেন বাউন্ডারি লাইনে। ভাগ্য এবার আর সহায় হয়নি। এবারে অফ স্ট্যাম্পের বাইরে কাট শট, স্ট্রেট পয়েন্ট ফিল্ডারের হাতে। যে কারণে খালেদকে ফিরিয়েছিলেন শান্ত, সে কাজটাই তিনি করলেন। মেহরাব 36 রান করে ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন, তিনি কিন্তু আউট হয়ে গেলেন। আরো একবার চাপের মুখে দুরন্ত। এবারে কিন্তু জোরালো অ্যাপিল এবং আঙ্গুল উপরে উঠে যাবে। প্লাম এলবিডব্লিউ হয়ে গেলেন আকবর। আলিস প্রথমবারের মতো সাফল্য পেলেন এই ম্যাচে। আনাদার স্লো ডেলিভারি, এবারে সজোরে চালিয়েছেন, ফিল্ডার আছে, ক্যাচ হতে পারে। ইয়েস, সাকলাইন ইজ গন। শেষ 80টা হাসান মাহমুদের। আরো একবার ইয়র্কার, ভালো এক্সিকিউশন, সোজা ব্যাটে খেলেছেন, দুরানের জন্য ছুটছেন, আউট হয়ে যেতে পারেন। মিস করে গেছেন সোহান, তবে রিকভারিটা, রিবাউন্ডটা হলো কিনা সেটাই দেখার বিষয়। প্রথম অবস্থায় ধরতে পারেননি, তবে দ্বিতীয় ডিসিশন পেন্ডিং অ্যান্ড ইটস আউট। বেশ ভালো পিক আপ অ্যান্ড থ্রো সেই জায়গাটা ছিল নাজমুল হোসেন শান্তর। আনাদার ইয়র্কার, একই জায়গায় দাঁড়িয়ে একই কায়দায় দুরানের জন্য ছুটছেন, রান আউট হবেন কিনা, হয়ে গেছেন এবং একই সাথে শেষ উইকেট ছিল।